আপনার সন্তান যদি বর্তমানে ক্লাস 2, 3, 4, 5, 6 যে কোনো ক্লাসের স্টুডেন্ট হয়, আপনার মাথায় একটা জিনিস অবশ্যই নেওয়া উচিত। সেটা হচ্ছে তাকে ইংলিশ শেখানো। ইংরেজি বর্তমানে এমন একটা জিনিস, বর্তমান বিশ্বে বলেন, বাংলাদেশে বলেন, যে কোনো জায়গায় আপনার সন্তান যদি স্ট্যান্ড আউট করতে চায়, কিছু ভালো করতে চায়, তাকে অবশ্যই ভালো ইংরেজি গ্রামার জানতে হবে, ইংরেজি বলতে পারতে হবে, স্পোকেনে ভালো হতে হবে, ইংরেজি লেখাতে ভালো হতে হবে, ইংরেজি স্পেলিংয়ে ভালো হতে হবে। তাহলে দেখেন, ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় ভালো করবে সে। ইংরেজি শিখতে পারলে সে কিন্তু বিভিন্ন কম্পিটিশন, ইংরেজিতে কথা বলতে পারলে পাবলিক স্পিকিং, ডিবেট, এক্সটেম্পোর, যে কোনো কম্পিটিশনে সে ভালো করবে। সে যদি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে চায়, সে সেখানেও ভালো করবে। সে যদি ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি লেভেলে, সেখানেও ভালো করবে। বোর্ড পরীক্ষাগুলোতে ইংরেজিতে ভালো করবে। মানে ইংরেজি ছাড়া আসলে বর্তমান বিশ্বে টিকে থাকা খুব টাফ। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ইংরেজিতে কথা বলতে পারে। মানুষ কিন্তু নিজের ভাষার বাইরে যে ভাষাটা শিখে, সেটাকে কি, কোনটা ভাষা, সেটা হচ্ছে কি ইংরেজি অবশ্যই। সো আপনারা অনেক চিন্তায় থাকেন যে গ্রামার ঠিক মতো পড়াতে পারছেন না কোথাও, বা ইংরেজি শিখতে পারছে না, বা আপনার এমন মনে হতে পারে যে আপনি হচ্ছে ঢাকার বাইরে আছেন, বা অন্যান্য জায়গায় আছেন, বা জেলা শহরে নেই আপনি, বা উপজেলা শহরে নেই, আপনি গ্রামে আছেন। আপনার সন্তানকে আপনি ইংরেজি শেখাতে চান, কিন্তু আপনি জানেন না কিভাবে শেখাবেন। আপনাদের সেই সমস্যাটার সমাধান আজকে আমি নিয়ে এসেছি। কিভাবে? আমাদের একটা বই বানিয়েছি, সেটা হচ্ছে কি মাই ইংলিশ ফ্রেন্ড। এই বইটাতে কিভাবে আমি গুছিয়েছি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত, ইংরেজিকে আমরা কিভাবে শিখাই। ইংরেজি আমরা প্রথমত কি বাচ্চাদেরকে ভয় দেখাই যে ইংরেজি পড়তে হবে, গ্রামার, আর্টিকেল, টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, অনেক টাফ লাগে। কিন্তু আমাদের এই বইটাতে আমরা সেটা করব না। এই বইটাতে আমরা কিভাবে এগিয়েছি একটু দেখাই। প্রথমত এই বইতে কী কী আছে। এই বইতে আমরা 3টা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা হচ্ছে গ্রামার, তারপরে পার্টটাতে হচ্ছে স্পোকেন, তারপরে পার্টটাতে আমাদের স্পেলিং। 3টা জিনিসকে আমরা কিভাবে শেখাবো, এখানে দেখেন। এখানে কিন্তু আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি, 3জনের ছবি দেখতে পাচ্ছি আমরা। একজন হচ্ছে ম্যাডাম, তার নাম হচ্ছে আয়েশা ম্যাডাম। এখানে একজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, তার নাম রাফি। এখানে একজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, তার নাম মিতা। তো এখানে আমি যদি একটু এক্সপ্লেন করি এই চ্যাপ্টারটা, যে এই আয়েশা ম্যাডাম সে কি, সে একজন ইংলিশের টিচার। আর এখানে রাফি, সে ক্লাস 4-এর একজন কৌতূহলী ছাত্র। মানে আপনার সন্তানও কিন্তু থাকতে পারে কৌতূহলী, খুব খুব মানে জানতে চায় কি হচ্ছে। এখানে মিতা, সে ক্লাস 4-এর একজন মেধাবী ছাত্রী। এই বইটাতে আমরা কীভাবে আগাচ্ছি একটু দেখি। প্রথমত, হ্যাঁ, এই বইটাতে আমরা দেখব যে এই যে আমরা সূচিপত্র একটু দেখাই আপনাকে, তাহলে আরও ভালো ভালো হবে। এই যে প্রথমত ইংরেজি গ্রামার আছে আমাদের, এই যে আমাদের, হ্যাঁ। তো এই বইটাতে কীভাবে আমরা চিরাচরিত বইয়ে কী করি, একদম লিখিয়ে রাখি, কিন্তু এই বইটাতে আয়েশা ম্যাডাম রাফি এবং মিতার সাথে কথা বলবে। মানে আপনার সন্তানের মনে হবে সে হয়তো বা রাফি, হয়তো সে আয়েশা, আয়েশা ম্যাডাম না, সে হয়তো বা মিতা। মানে তার মনে হবে সে ম্যাডামের সাথে কথা বলছে, আরেকজনের সাথে কথা বলছে। সে ইংরেজি শিখছে এইভাবে, মানে মজার ছলে। এখানে দেখেন কীভাবে শুরু হয়েছে, যে আয়েশা ম্যাডাম বলছে, গুড মর্নিং চিলড্রেন, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। মানে শুরুতেই কাউকে যদি ক্লাসে ওয়েলকাম করতে হয়, সে কীভাবে করবে সেটা সেটা কিন্তু আয়েশা ম্যাডাম এখানে শেখাচ্ছে। ঠিক আছে? সো এইটা আপনার মনে হতে পারে তাহলে স্পিকিং কীভাবে শিখবো আমরা। আমাদের এই বইটা কিসের সাথে যাবে? আমাদের কিন্তু ইংলিশ গ্রামার, স্পেলিং এবং ল্যাঙ্গুয়েজ, এই 4টা জিনিসই, স্পিকিং, এইগুলোতে আমরা কিন্তু একটা কোর্সও আনবো। কোর্সও আনছি, সে ইংলিশ হিরো নামে যে আমাদের কোর্স আছে, সেই কোর্সের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই বইটা আমরা পড়াবো কোর্সে। এবং এইখানে স্পিকিংটাও শেখানো হবে, গ্রামারও শেখানো হবে, স্পেলিংটাও শেখানো হবে। এখানে দেখেন, তারপর হচ্ছে রাফি এবং মিতা বলছে, গুড মর্নিং ম্যাডাম। মানে তারা কি, এই যে তারা এখানে কথা বলছে, এবং তারা একটু পর আমরা দেখবো যে কীভাবে গ্রামার শেখাচ্ছে কথা বলতে বলতে। তারপর রাফি আর মিতা বলছে, আয়েশা ম্যাডাম বলছে, টুডে উই উইল মিট 26 ওয়ান্ডারফুল ফ্রেন্ডস, দ্য লেটার্স অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। এখানে বলতেছে যে হ্যাঁ, আমরা আমাদের 26 জন ফ্রেন্ডের সাথে আজকে আমরা পরিচিত হব। তারা কারা? তারা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটস। ঠিক আছে? এরপর দেখেন, এই যে আমরা এইভাবে কথা বলতে বলতে ইংলিশ অ্যালফাবেট শিখছে। এটা একদম বাচ্চাদের জন্য, অবশ্যই আপনার বাচ্চা ক্লাস 5-এ পড়লে এগুলো জানবে। তারপর আস্তে আস্তে আমরা কীভাবে আগাচ্ছি একটু দেখাই। প্রতিটা চ্যাপ্টারের শেষে কিন্তু প্র্যাকটিসও আছে। আচ্ছা, এরপর দেখেন ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, এই যে জিনিসগুলা আয়েশা ম্যাডাম এখন বলতেছে যে হ্যাঁ, চিলড্রেন আওয়ার 26 লেটার ফ্রেন্ডস লিভ ইন দ্য 2 ফ্যামিলিস। 2টা ফ্যামিলির মধ্যে থাকে। তারা কারা? তারা ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। এই যে দেখেন, এরপর রাফি বলতেছে 2 ফ্যামিলিস, হোয়াট আর দে ম্যাডাম? মানে 2টা ফ্যামিলি কী কী? দেখেন আপনার সন্তান কিন্তু মানে কথার ছলে। মানে আমার যখন এই বইটা বানানোর আইডিয়া প্রথম মাথায় এসেছিল, আমার কাছে মনে হয়েছিল যে আমি ছোটোবেলা কেন এই বইটা পাইনি।
আমি যদি ছোটোবেলায় এই বইটা পেতাম হয়তো বা আরও ভালো ইংরেজি শিখতে পারতাম, হয়তো বা আরও ভালো ইংরেজিতে কথা বলতে পারতাম, কমিউনিকেট করতে পারতাম। তো দেখেন এখানে খুব সুন্দরভাবে ম্যাডাম কথা বলছে, স্টুডেন্ট কথা বলছে, এগুলো তো সহজ টপিক। এরপর যদি আমরা কঠিন টপিকে একটু মুভ করি, এখানে দেখেন যে আয়েশা ম্যাডাম বলতেছে যে মানে হোয়েন লেটার্স জয়েন হ্যান্ডস দে মেক ওয়ার্ডস, এই যে কীভাবে ওয়ার্ড হয় লেটার থেকে। তারপর আমরা একটু সামনের দিকে যাই, একদম বাচ্চা থেকে ক্লাস 2, 3, 4, 5 সবাই শিখতে পারবে, ঠিক আছে। এই যে দেখেন মানে প্রতিটা টপিক গ্রামারের। আমি যদি একটু কঠিন টপিকে যাই সামনের দিকে আরও, একদম বিগিনার লেভেল থেকে মানে ইংরেজিটাকে আমরা শিখাই কিভাবে, ইংরেজিটাকে আমরা কঠিন করে শিখাই। কিন্তু আপনার সন্তান যদি এইভাবে গুছিয়ে ইংরেজিটা শিখতে পারে, সে কিন্তু খুব ভালো করতে পারবে। সেন্টেন্স নিয়ে দেখেন, আয়েশা ম্যাডাম বলতেছে সেন্টেন্সেস ডু ডিফারেন্ট জবস জাস্ট লাইক পিপল, মানে সেন্টেন্স কি মানুষের মতো বিভিন্ন ধরনের কাজ করে। সাম টেল, সাম আস্ক, সাম অর্ডার অ্যান্ড সাম শার্ট উইথ জয়। এইখানে দেখেন, এইখানে আমাদের যেটা স্টেটমেন্ট আছে, কোন ধরনের সেন্টেন্স, তারপরে আমাদের কোয়েশ্চেন আছে, কমান্ড আছে, এক্সপ্লেনেশন আছে। মানে এখানে আমরা প্রথমেই জাস্ট মুখস্থ করাচ্ছি না কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এটা না করে আমরা শেখাচ্ছি যে একটা সেন্টেন্সে কাজ কি, সে জাস্ট বলে ফেলে। একটা সেন্টেন্সে কাজ কি, সে খুব অবাক হয়। একটা সেন্টেন্সে কাজ কি, সে প্রশ্ন করে। ঠিক আছে, একটা একটা সেন্টেন্সে কাজ কি, সে কাজ করতে বলে, কাজটা করো যাও। এই জিনিসগুলোকে যদি আমরা আপনার সন্তানকে খুব গুছিয়ে খুব মজা নিয়ে পড়াতে পারি, সে কিন্তু খুব ভালো করে শিখতে পারবে ইংরেজিটা। আমি আবারও বলছি, আমি যখন বইটা আমার আইডিয়াটা মাথায় আসলো, তো আমার যে কো রাইটার অর্ক স্যার, আমি বললাম যে এই বইটা নিয়ে কাজ করলে কেমন হয়। সে জাস্ট একবার শোনার পরেই রাজি হয়ে গেল, এবং আমরা ওই রাতেই কাজটা শুরু করে দিয়েছিলাম বইটা, এবং আমরা পরিশ্রম করে বইটা বানিয়েছি টাইম নিয়ে। এখন দেখেন প্র্যাকটিস আছে, মানে আপনি ইংরেজি অনেক বই পাবেন বাজারে, কিন্তু এই ধরনের কোনো বই আপনি এখনও পাবেন না, যে জাস্ট কনভারসেশনের মাধ্যমে মানে আপনার সন্তান আর এই যে আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলছে এবং তাদের ম্যাডাম সব কিছু দেখছে, এইভাবে আগাচ্ছে সব কিছু মজা নিয়ে নিয়ে। আচ্ছা, এটা তো আমাদের একটা পার্ট গেল। আমরা যদি একটু সামনের দিকে আগাই আরও, দেখেন আপনাকে আমি দেখাই, একটু টাইম নিয়ে আপনারা সবাই ভিডিওটা দেখেন। আপনার হতে পারে আপনার সন্তানের ইংরেজি শেখার জন্য খুবই চমৎকার একটা ভিডিও আপনি পেয়ে গিয়েছেন, আপনার ভালো লাগতেই পারে, ঠিক আছে। এবং আমাদের এই বইটা কিন্তু আমরা একদম কালার প্রিন্টে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের তো যাচ্ছে। আচ্ছা, আমি যদি একটু এখানে গিয়ে ওই কাজটা আমার আরও সহজ হয়। ওকে, দেখেন আমরা যদি একটু পেছনে যেতে হবে, সরি আপনাকে ওয়েট করাচ্ছি। কিন্তু আপনি বলেন, একটু কমেন্টে একটু জানান যে আপনারা কি এই ধরনের বই দেখেছেন কিনা এখনও, মানে ইংরেজি শেখার জন্য, ঠিক আছে। স্পেলিংয়ের ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু স্পেলিংও শেখাচ্ছি। আয়েশা ম্যাডাম বলছে যে নাও উই কালেক্ট স্পেলিংস বাই থিম, ফার্স্ট স্টপ আওয়ার স্কুল। আমরা কীভাবে স্পেলিং শেখাচ্ছি ধরে ধরে, যেমন স্কুল রিলেটেড কী কী স্পেলিং আপনি আপনার সন্তানকে শেখাতে পারেন, কী কী আছে, স্টুডেন্ট, টিচার, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, পেন্সিল, ইরেজার, লাইব্রেরি, হোমওয়ার্ক, এক্সারসাইজ, এক্সামিনেশন, হলিডে, ঠিক আছে। এরকম মানে ধরে ধরে, মানে গড়পড়তা না, মানে এখান থেকে একটা শেখাচ্ছি। আমরা নর্মালি স্পেলিং কীভাবে শেখাই, কঠিনগুলো শেখাই আগে, ডায়রিয়া, তারপর হচ্ছে কর্নেল, তারপর হচ্ছে লেফটেন্যান্ট, এইসব কঠিন ওয়ার্ড শেখাই আমরা। কিন্তু এভাবে যদি সহজ করে শেখানো যায়, সে কিন্তু খুব ভালো মতো শিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু সামনে যাই, আমাদের বইটা দেখেন, বইয়ের শেষের দিকে কিন্তু প্র্যাকটিসও আছে এবং ছবি দিয়ে ভরা বইটাতে। চমৎকার, এই যে এখানে, হ্যাঁ, এরকম চমৎকারভাবে আমরা বইটাকে বানিয়েছি, একদম চমৎকার। মানে আমার মনে হয় ইংরেজির জন্য আমি এরকম বই এখনও দেখিনি। এই যে দেখেন, এখানে নোটবুক আছে, সে কাজ করতে পারবে। আমি যদি আরও দেখাই, আমি হচ্ছে একটু টাইমে দেখেন আপনারা ভিডিওটা, হয়তো বা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট আমি আসলে থামতে পারছি না। দেখেন এখানে, হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এখানে আমরা শেখাবো, আসলে আমরা ইংরেজি ভাষায় কথা বলাটা কীভাবে শেখাবো সেটা একটু দেখাই। ধরেন আমরা থিম ধরে বানিয়েছি, বাংলাদেশের থিমে, সে তাকে বাংলাদেশ নিয়ে কথা বলতে পারে খুব চমৎকারভাবে। যেমন ভিজিটিং দ্য ভিলেজ, মানে গ্রামের বাড়িতে তো আমরা সবাই বেড়াতে যাই, অনেকে তো গ্রামে থাকি আমরা। দেখেন এখানে গ্রামের বাড়িতে যদি যায় কেউ, সে কীভাবে কথাবার্তা বলবে, সেখানে কী কী আছে। যেমন এটা দেখেন শুরু হয়েছে হবে যে গ্রিন ফিল্ডস, রিভার্স, ম্যাঙ্গো অর্কিডস, দেন হচ্ছে ভিলেজ ভিজিটস আওয়ার গোল্ডেন মেমোরিজ, মানে ভিলেজ নিয়ে সব কথাবার্তা আছে। এরপর এখানে দেখেন যে মিতা বলতেছে যে দাদু, ইয়োর ভিলেজ ইজ সো বিউটিফুল, হোয়াট ইজ দ্যাট বিগ ফিল্ড। দাদু এরপর বলতেছে দ্যাট ইজ আওয়ার প্যাডি ফিল্ড মাই ডিয়ার, দ্য রাইস ইউ ইট গ্রোজ দেয়ার। মানে প্রতিটা জিনিস ধরেন যে সে যখন শিখবে ইংরেজিটা, সে কিন্তু র্যান্ডম শিখতেছে না যে কারেন্ট চলে গিয়েছে, ইলেকট্রিসিটি হ্যাজ গান, নো,
দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে টু লার্ন ইংলিশ, ঠিক আছে? এইভাবে আমরা থিম ধরে ধরে ধরেন আপনার সন্তানকে আমি যখন ইংরেজি শেখাচ্ছি পড়াচ্ছি, তাকে আমি তখন বললাম যে তুমি এখন জাস্ট একটা জিনিস নিয়ে শিখবে, সেটা কি? সেটা হচ্ছে তোমার গ্রামের বাড়ি নিয়ে। সে কিন্তু মাথায় অলরেডি ইমাজিনেশন করা শুরু করে দিয়েছে যে সে এখন গ্রামের বাড়িতে কী কী হয়, গ্রামের বাড়িতে কী কী হয়, সেখানে ধান ক্ষেত আছে, সেখানে একটা মসজিদ আছে, দাদু নামাজ পড়তে যায়, সেখানে আম গাছ আছে, সেখানে আমার কিছু ফ্রেন্ড আছে, কিছু কাজিনস আছে। এভাবে কিন্তু ইংরেজি শেখাটা খুব সহজ হয়, খুবই ইফেক্টিভ হয়। মানে ইমাজিনেশন করাটা আর অ্যাক্টিভ রিকল করা, এভাবে কিন্তু চমৎকারভাবে আমাদের যে বইটা, আমাদের যে ইংলিশ হিরো যে কোর্স এবং যে বইটা আমাদের আছে, এই কোর্সের আপনারা যারা ভর্তি করাতে চান এবং যারা হচ্ছে আমাদের বইটা নিতে চান, আপনারা কমেন্টে জানান, আমরা খুব দ্রুত ব্যবস্থা করবো ইনশাল্লাহ। অ্যান্ড এই বইটা কিন্তু আমরা কালার প্রিন্ট করব। দেখেন এরকম কালারের মাধ্যমে যদি ইংরেজি শেখা যায়, খুব চমৎকার হবে কিন্তু ব্যাপারটা। বিভিন্ন ধরনের কালার আছে, লাল কালার, নীল কালার, মানে অনেক কালার আমরা কালারফুল বানিয়েছি বইটাকে, সবুজ কালার। মানে ইংরেজি শেখার জন্য আপনার সন্তান মানে কষ্ট করবে না। ইংরেজি জিনিসটাকে না আমরা কী করি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, সব জায়গায় ইংরেজিতে ফেল হয়, হাজার হাজার লাখ লাখ ফেল করতেছে কেন? ইংরেজি এই জিনিসটাকে আমরা ছোটোবেলা থেকে কীভাবে শিখিয়েছি, ল্যাঙ্গুয়েজ হিসেবে না, একটা বার্ডেন হিসেবে, কঠিন হিসেবে, এটা কিন্তু করা যাবে না। ইংরেজি খুবই সহজ। আপনারা হয়তো বা কয়েকদিন আগে দেখতে পেরেছেন যে বাংলাদেশেরই একজন স্টুডেন্ট, সে কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু ইংলিশ স্পিকিংয়ে ফার্স্ট হয়েছে। সে পেরেছে, আপনার সন্তান কেন পারবে না? অবশ্যই পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি করাতে চান এবং বইটা নিতে চান, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন খুব দ্রুত। ইনশাল্লাহ আমরা আপনার সন্তানকে পাঠিয়ে দেবো। আপনার সন্তান যদি ক্লাস 1 থেকে 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত, একদম আমরা, এটা কিন্তু আমাদের প্রাইমারি লেভেলের বই, ঠিক আছে? একদম বেসিক থেকে এগিয়ে এবার গেমের মতো মনে হবে। আপনার সন্তান আছে না যে গেম খেলে, এই বইটা একটা গেমের মতো, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অনেক লং করে ফেলেছি, বাট আমি আসলে থামতে পারছিলাম না। মানে আমি খুব এক্সাইটেড যে এইরকম একটা বই আলহামদুলিল্লাহ আমরা আনতে পারছি সামনে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।